দেখা দাও নবীজি আমায়, তোমার আশায় কাজে আমি ও গো দয়াময়, দেখা দাও নবীজি আমায়। আমার মন কাঁদে শুধু নবী নবী বলে, মন প্রাণ দিয়েছি নবীজি তোমারে, দয়া করে নিয়ে নাও সোনার মদিনায়, দেখা দাও নবীজি আমায়। বলেন না, দেখা দাও নবীজি আমায়, বলেন দেখা দাও, দেখা দাও নবীজি আমায়। পশু পাখি তোমায় চিনলাম নবী দয়াময়, তুমি আছো সর্বদাই আশিকের হৃদয়। পশু পাখি তোমায় চিনলাম নবী দয়াময়, তুমি আছো সর্বদাই আশিকের হৃদয়, তোমার দিদার পাইলে দোজখ হারাম হয়, দেখা দাও নবীজি আমায়, বলেন দেখা দাও। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। কত রাত পড়েছি তোমার দুরুদ, তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়। মনে চায় না? যার জীবনে সুর নাই ও তো মানুষই না। সুর বান্দার ভিতর থেকে একটা রহমত বরকতের একটা প্রতিধ্বনি, ঠিক কিনা? সুর না থাকলে গজল গাওয়া যায় না। আমি 70টা গজল লিখছি এইভাবে রসুলের মহাব্বতে, তাও বেশি দিন না, 1 বছরে মদিনায় বসে লিখছি মেলাডি। সকল নবীর শিরায় তুমি ঘুমাও মদিনায়, রওজাতে শুয়ে কাঁদেন উম্মতের মায়ায়। মারহাবা। নবী আমার কান্দে উম্মতের মায়ায়, আর আপনি দুনিয়ার মায়ায় কান্দে নাকি? কাঁদতে কাঁদতে ঘুমায়। সকল নবীর সেরা তুমি ঘুমাও মদিনায়, রওজাতে শুয়ে কাঁদেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছেন নবী দুনিয়ায়, দেখা দাও নবীজি আমায়, দেখা দাও নবীজি আমায়। কত রাত কেঁদেছি তোমার দিদারের আশায়, দেখা দাও নবীজি আমায়, দেখা দাও নবীজি আমায়। আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ দিয়া, সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে দরুদ পড়েন। সোনার মদিনা এই দরুদ ফেরেশতারা নিয়ে যাইতেছে। হাদিসে বলে যেখানে দরুদ পড়া হয় সেখান থেকে এই দরুদগুলি সোনার মদিনায় ফেরেশতারা নিয়ে যায়। আওয়াজ দিয়ে দরুদ পড়া যাবে না বাবা, আপনার থেকে বাইর করে। মনে করেন আজকের মাহফিলটা আমাদের একটা ক্লাস হইতেছে, আশেক মাসুকের খেলা চলতেছে। আল্লাহু আকবার বলেন। আওয়াজ দিয়ে পড়েন, আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন। দেখেন আমি শহরের বক্তা, আপনাদের প্রায় গ্রামের কাছে আসছে। আমার এই ভাই আমাকে ভালোবাসে, এই ভাইয়ের দাওয়াতে সাড়া দিয়েছি।
আমার বাসা আপনারা শুনছেন আর শোনেন নাই? আমার বাবারে চেনবেন আপনারা নাম বললে, আল্লামা আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? এই দেশে মেলা ওয়াজ করছে। আমি ওনার সন্তান, সারা জীবন রাহমাতুল নবীর জন্য, নবীর প্রেমে কাঁদছে। আমি তার সন্তান। অনেক গজল লিখেছি, এই যে আরেকটা গজল লিখেছি, ফুলে ফুলে লেখা নাম নবিয়ুল্লাহ, ফুলে ফুলে লেখা নাম নবিয়ুল্লাহ, তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ, ফুলে ফুলে লেখা নাম নবিয়ুল্লাহ, তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ, কত নবী এলো এইভাবেতেই, সব শোনাবো ওয়াজ করে এমনি আস্তে আস্তে শুনাই, বলবার একটু এই মেরাজের আলোচনা করতে কয়, কই করবো এত মানুষের মধ্যে মেরাজের আলোচনা? আল্লাহ কি কয় কোরআনের মধ্যে, আমার শাস্ত্র ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এটির নাম রাখছে শাস্ত্র ভাই, খালাতো ভাই, মামাতো ভাই। এই মোল্লার গোষ্ঠীরা কয় এক গ্রুপ বাইরিছে, কি কয় মেরাজ রাসূলের স্বপ্নে হইছে, আবার কত দিতে কয় মেরাজই হয়নি, মেরাজ তার স্বীকার করে না, এর কোনো দলিল নাই, ভিত্তি নাই। তাইলে কোরআনে আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কয় আমি এক বরকতময় পবিত্রতম একটি রজনীতে আমার হাবিবুল্লাহ নবীকে হারেম শরীফ, হারাম শরীফ যেটাকে বলা হয় কাবা শরীফ, কাবা শরীফের আরেক নাম কি আরবিতে বলা হয় হারেম শরীফ, এই কাবা শরীফ থেকে আমার হাবিবকে আমি ইসরার করিয়েছি একেবারে মসজিদে আকসা। কাবা শরীফ থেকে মসজিদে আকসায় যাইতে 2 থেকে 2.5 মাস লাগে। নবী আমার মেরাজে যাবে কিভাবে আমি একটু বলি আপনাদের কাছে। রাহমাতের নবী মেরাজে রাত্রিতে কাবা শরীফের হাতিমে ঘুমিয়ে আছেন। এক বর্ণনায় আসছে নবীজি ওখানে নয়, নবীজি তার বাবার বোন, তার জন্য কি হয় ফুফি আম্মা উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ চাই দেখে তার ঘরের ছাদ উন্মুক্ত, ওইটার মধ্যে জিব্রাইল ঢুকছে। জিব্রাইল ঢুকিয়া দেখতেছে রাহমাতের নবী ঘুমাইতেছে, আরাম ফরমাইতেছে, নবীদের ঘুম না, উনি চক্ষু বন্ধ করে আরাম ফরমাচ্ছেন। আল্লাহ কইছে আমার হাবিব রে যাইয়া বল, গুফতে মুসা বাপু দাদার কোখে তোর, গুফতে মুসা বাপু দাদার কোখে তোর, গুফতে আহমেদ বাপু দাদার আরশে নূর। মুসা নবী কোহে তুরে যাইয়া আল্লাহর সঙ্গে কথা কয়, এক পর্যায়ে আল্লাহরে ডাক দে কয় আল্লাহ রে আমি তোমারে দেখবো, রব্বি আরনি, আল্লাহ ডাক দে কয় লাম তারানি, হবে না, দেখা হবে না। মুসা নবী আবার কয় রব্বি আরনি, দেখবো, আল্লাহ কয় লাম তারানি, আবার মুসা নবী কয় রব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি, হবে না। আর আমার নবীর বেলায় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয় কয় আমার হাবিব রে যাইয়া কো আমি আল্লাহ তাআলা আরশে আজিম, আমি আল্লাহর বাড়িতে আমার বন্ধুরে দাওয়াত দিয়েছি। চিন্তা করছেন কোথায় মুসা আর কোথায় আমার রাসূল। হযরতে জিবরাইল আগে করেন, আমি দেখে নবী আরাম ফরমাইতেছে, চোখ দুইটা বন্ধ করিয়া আল্লাহ কইছে আমার বন্ধুরে দাওয়াত পাঠা, সালাম আনতে। জিবরাইল বলে আমি আমার হাবিবরে ডাক দিতে সাহস পাই না। আল্লাহ ডাক কয় জিবরাইল রে
আমার বন্ধুরে দাওয়াত পৌঁছাইছস নি, আল্লাহ কিন্তু সবই বুঝে জানে, তারপরও জিগাই বন্ধুরে দাওয়াত দিছস নি? আল্লাহ গো তোমার হাবিব ঘুমাইতেছে, আমি কেমন কইরা ডাক দেই ঘুমের যেন ডিস্টার্ব না হয়। আল্লাহ ডাক কয় তাইলে এক কাজ কর, এই ফাঁকি একটু জান্নাতের মধ্যে যা তুই। জান্নাতে যাই, আল্লাহ এই ডাকটা কয় জান্নাতে যাও। জিবরাইল বলে আল্লাহ গো কোন কারণে জান্নাতে যাব? বলে আমার বন্ধু আজকে আমার বাড়িতে আসবে, নতুন কাপড় চুপড় পরতে হবে, জামা কাপড় পরতে হবে। জান্নাতের ভিতরে আমি 3টা কামরার মধ্যে আমার হাবিবুল্লাহ নবীর মেরাজের পোশাক রাখছি। সুবহানাল্লাহ। কয় কামরা? 3 কামরায় তুমি যাও। আর একটা বড় উদ্যানের মধ্যে জান্নাতের বাগান, ওইখানে আমি আমার হাবিবুল্লাহ নবীকে বোরাক দিয়া আনবো, ওই বোরাকটা ওইখানে রাখছি। আমার বন্ধু আরাম ফরমায় এই ফাঁকে যাও 3টা পোশাক নিয়ে আসো আর বোরাকটা তুমি নিয়ে আসো। জিবরাইল চলে গেলেন, 1 সেকেন্ডের মধ্যে জায়গায় যাইয়া হাজির। জিবরাইল বলে আল্লাহ আমি আসি, এই জায়গায় আসি, কিন্তু তোমার আমি একটু জিজ্ঞাসা করি রে আল্লাহ। আল্লাহ রে তোমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের পোশাক কে বানাইলো? কোন টেইলার মাস্টার এই মেরাজের পোশাক বানাইলো? আল্লাহ রে দুনিয়ার কত মানুষ এই গ্রামের ভিতর থেকে চাকরির খোঁজে যখন ইন্টারভিউ দিতে যখন ঢাকা শহরে যায়, দামি দামি সুপার দামি দামি সাফার বানায়, দামি দামি কোট প্যান্ট বানায়, ভালো ভালো টেইলার মাস্টারের কাছে যায়। ঢাকার মধ্যে কিন্তু আছে সাননুন টেইলার, অনেক দাম। কিছু বানাইতে গেলে আপনার কাপড়ের চাইতে মজুরির দাম অনেক বেশি। আল্লাহ আমারে ছাড়া তুমি তো কিছুই বানাও নাই। হযরত নূহ নবীর কিস্তির যেই কাঠগুলি ছিল 1,24,000 তক্তা, আমার দিয়া কিন্তু কাম বানাইছাও। আল্লাহ গো মুসা নবীরে মারবার জন্য যখন ওই ফেরাউনের পক্ষ থেকে তার বাড়িতে অ্যাটাক করা হয়, মুসা নবী আমার কাছে খবর গেছে মুসা নবীরে মারবার জন্য কিন্তু আসতেছে। লম্বা কথা সংক্ষিপ্ত করলাম, মুসা নবীকে আসতেছে, তখন মুসা নবীর আম্মা উঠানে রুটি বানায়। কে জানাইছে ডাকা মুসা নবীর মা, তোমার শিশু সন্তান বন্দি করে লুকাইয়া ফেলাও, তোমার সন্তান মারবার জন্য কিন্তু রাজ দরবার থেকে সৈন্য সামন্ত আসতেছে। এই সন্তানকে মারবার জন্যই অজান্তে 1টা নাই 2টা নাই 80,000 সন্তান কিন্তু মাইরা নীল দরিয়ায় বাসাইছে। 80,000 মারছে। ফেরাউন ডাক দিয়ে কয় হামান রে, আমার দুশ্মনটারে মারতে যাইয়া এই 2-1 দিনের মধ্যে যতগুলি সন্তান দুনিয়ায় আসছে, ছেলে সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করছে, একটারও থুবি না, সব কটারে মারবি। 2-3 দিনে মারছে। ডাক কয় ফেরাউন হামান রে কতগুলি মারছো? বলে বেশি মারি নাই, মাত্র 80,000 শিশু সন্তান মাইরা নীল দরিয়ায় ভাসাইছি। ডাক দিয়ে বলে হে আমার গণকেরা একটু গুইরা দেখো, 80,000 যখন মারছে আমার দুশ্মনটা মরছে নি? ওরা গুইনা গাইটা দেখে মরে নাই, এখনো আছে। আবার অপারেশন চালা, কোথায় আছে? জলদি কইরা ধইরা মার। কারণ মুসা নবী যদি জিন্দা থাকে, মুসা নবী যদি থাকে, আমার লাশ প্রসাদ শেষ করিয়া লাইব। অনেক লম্বা ইতিহাস। মুসা নবীর বাড়িকে টার্গেট করে যখন সৈন্য সামন্ত যখন যাচ্ছে, আগে আগে কে জানো মুসা নবীর মায়ের কয়, মুসা নবীর মা তোমার সন্তান জলদি করে লুকাইয়া ফেলাও, আসতেছে কিন্তু তোমার সন্তানরে মারবার জন্যে।
সন্তান আজকে কিন্তু রাখবে না, আজকে আস্ত রাখবে না। মুসা নবীর আম্মাই সন্তানটারে কোলের মধ্যে নিয়ে একবার ঘরে যায়, আবার উঠানের মধ্যে আসে। আল্লাহ রে, করি কি, কোন জায়গায় রাখি, কোথায় তারে লুকাইয়া রাখি। এমন সময় সেই জায়গায় যেই চুলার মধ্যে আগুন জ্বলে, ওই আগুনের ভিতর থেকে আওয়াজ এসে গেল মানুষের মতো, মুসা নবীর মা, আমার চুলার মধ্যে তুমি মুসা নবীরে রাইখা দাও, কোন সমস্যা হবে না, খুঁজিয়া তারা পাবে না। মুসা নবী ডাক দিয়ে কয়, মুসা নবীর আম্মা ডাক দিয়ে কয়, আগুন যে দাউ দাউ কইরা জ্বলতেছে, তোমারে তো বিশ্বাস করি রে, আমার এই মাসুম ছেলেটারে যদি তোমার কাছে রাখি, পুরিয়া তো শেষ করে দিবা। না না, পূর্ব না, তুমি জলদি কইরা আমার এইটার মধ্যে রাখো। মুসা নবীর আম্মা চাইয়া দেখো ওই যে হুম হুম কইরা ঢুকতে আছে, অমনি চুলার মধ্যে থুইয়া রুটি বাজার তাওয়া দিয়ে রেখে দিছে। কোথায় আছে সিন্ধুক, যেখানে যেটা পাস সব জায়গায় খোঁজ, কিন্তু চুলার মধ্যে কি খুঁজতে যাবে? ওটার মধ্যে কিছু ছয় আসে না, জায়গা মতন তুইছে, নিরাপদে আছে, সব জায়গা খুঁজে দেয় নাই। আল্লাহ কয় রাখে, আল্লাহ মারে, কিন্তু থুয়ে দিছে। খুঁজা ঠিজা করে পাইছ, আমান কয় তারা তল্লাশি করছো, তল্লাশি করছি, আছে নাই, গেল তুই নাই, যাও একেবারে নার্ভাস হইয়া গেছে, দৌড়াইয়া গেছে, হায় হায় রে, আগুনে বুঝি আমার সন্তান জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দিয়েছে। যাই জলদি যাই, যদি কিছু পুরা হাড্ডি কুড্ডি যদি পাই, আমার বুকটার মধ্যে উত্তপ্ত আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে, পুরা হাড্ডি গুলি আমার বুকের সঙ্গে লাগাইলে আমি হয়তো ভাই একটু আশ্বস্ত হইতে পারি, একটু শান্তি লাগবে আমার। চুলার কাছে যাইলে চুলার পুরের থেকে পাত্র সরাইয়া চাইয়া দেখে আগুনে জ্বলে, মুসা নবীও আগুনের ভিতরে লাফাইতেছে, খেলাধুলা করতেছে। আরে বাবা, তোরে কোলের মধ্যে লইয়া বুকের সঙ্গে লাগাইছে, উত্তপ্ত কলিজার কুড়ায় মুসা নবীরে লাগাইয়া কয়, বাবা তুই কেমন আছো? ওই দিন গেলে রাত্রিবেলা চিন্তা করে, আবার যদি কালকে আসে তাইলে আমার সন্তান আমি রাখবো কিভাবে? তাই একটা কাজ করি, আমার সন্তানটারে একটা সিন্ধুক বানাইয়া সিন্ধুকের মধ্যে ভরিয়া নীল দরিয়ায় ভাসাইয়া দেই। আমার কাছে যদিও না থাকে, এই সন্তান কি সুন্দর তার চেহারা, এই নীল দরিয়ার মধ্যে বাক্সের মধ্যে বইরা যদি ছাইয়া দেই, কেউ না কেউ আমার সন্তানকে লালন পালন করবে, একটাবার যদি চোখ দিয়া চাইয়া দেখে নজর ফিরাইতে পারবে না, তবু আমি মনের মধ্যে তৃপ্তি পাবো, আমার সন্তান মরে নাই, কোনো জায়গায় না কোনো জায়গায় আমার সন্তান বেঁচে আছে। যারা মারতে চাইছিল তার কাছে আশ্রয় আল্লাহ দিছে, সুবহানাল্লাহ কইবেন না? আরে সিন্ধুক বানাইলো কেমনে? এই রাইতে আমি সিন্ধুক বানাবো কোথায় থেকে, কেমন করে সিন্ধুক বানাই, এই রাইতে আমি মিস্ত্রিও পাবো কোত্থেকে? আল্লাহ ডাক দাও, জিবরাইল, ওরে জিবরাইল জলদি কর, তুই নিজেই আজকে মিস্ত্রি সাইজা যা। মানুষের রূপ ধরিয়া মিস্ত্রি শাল দিছে, পরনের লুঙ্গিটা পুরানো, গায়ের জামাটা পুরানো, এবার একটা গাঠি ল, একটা বাক্স ল, এই বাক্সর মধ্যে কিছু আতুর ল, একটা বাটাইল ল, কিছু তার কাটা ল, এইগুলি ল, হাতের মধ্যে কিছু কাঠ বইয়া ল। এই মিস্ত্রিরে ডাকটা কয়, মিস্ত্রি রে, এই গভীর রাইতে মুসা নবীর বাড়ির সামনে দিয়া যাবি আর হাত মারবি, মিস্ত্রি লাগবো নি, মিস্ত্রি লইবেন নি, মিস্ত্রি লাগবো, মিস্ত্রি। মুসা নবীর ভাই ওই সময় চিন্তা করতেছিল, যদি একটা মিস্ত্রি পাইতেন তাহলে আমি একটা সিন্ধুক বাক্স বানাইতে পারতাম। এই সময় তো হাত মারছে, মুসা নবীর আম্মাই ডাক দিয়া কয়, মিস্ত্রি এই যাও,
মেস্তরি আইছে, তুমি ডাক দেওয়ার লিগে তুমি হাত মারছি। মেস্তরি আইছে, মেস্তরি যখন আসছে ডাক দা কয় এত রাইতে মিস্ত্রি সাহেব কোথায় যাইতেছিলাম? কয় আগামীকালকে কাজ করব, কাজ তো নাই, এই জন্য হাত মারতে মারতে গেছি, যাইতেছি। মেস্তরি গো, তোমার সঙ্গে কথা বলার বেশি সময় নাই। তুমি যেহেতু মেস্তরি, এই ডিজাইনের এইভাবে ওয়াটার প্রুফ, কোনো পানি জানি না ঢোকে এমন একটা বাক্স বানাই দিতার বানি। আমাকে আমি তুই বলি অর্ডার দেন তাড়াতাড়ি, কত সময় লাগবে আগে জিগাই। যদি বানাইতে সকাল হইয়া যায় তাইলে তো বিপদ হইয়া যাবে। এই রাইতের মধ্যে যদি বানানো যাইতো, ছেলেটারে সিন্ধুকের মধ্যে বইরা নীল দরিয়ায় ভাসাইয়া দিতাম। কত সময় লাগবো? কয় ঘন্টা লাগবো? হযরতে জিবরাইল মেস্তরির ব্যাস ধরছে। মেস্তরি ডাকতে কয় মাগো, আমার সময় দেন, 3 থেকে 4 মিনিটের মধ্যে বানাইয়া দিব। দেখাও তো দেখি তোমার কারিশমা। কয় আপনি একটু ঘরের থেকে ঘুরে আসেন। ঘরের ভিতরে গেছে, আইসা দেখে এই গান দিয়া মিস্ত্রি সাহেব এইভাবে একটা মনোরম একটা সিন্ধুক বাক্স বানাইয়া দিছে। মুসা নবীর মা ডাকতে কয় বাহ বাহ, কত সুন্দর বাক্স হয়ে গেছে, এত সুন্দর মিস্ত্রি তুমি। মিস্ত্রি গো, কত সুন্দর মিস্ত্রি, মজুরি নিবা, কত দিতে হবে? মিস্ত্রি ডাকতে কয় আমি আপনার কাছ থেকে আজকে মজুরি নিব না, বিনা পয়সায় আপনারে বানাইয়া দিলাম, 1 টাকাও নিতে হবে না। বাহ, দারুণ মিস্ত্রি তো। মিস্ত্রি, তোমারে আমার দরকার, পরবর্তী টাইমে অনেক কাজ কর্ম তোমারে দিয়ে করাবো, সেই জন্যই তোমার বাড়ি কই, ঠিকানাটা দাও। কোথায় তোমার বাড়ি? ওই মিস্ত্রি সাহেব আঙ্গুলটা উঁচা কইরা খালি বারবার উপরের দিকে দেখায়। ও মিস্ত্রি, বাড়ি কোথায়? উপরের দিকে আঙ্গুল দেয়। ডাক দেখো মিস্ত্রি, কি দেখাও, বাড়ি কোথায়? বলে বাড়ি এই দুনিয়ায় নয়, আমার বাড়ি আকাশে। এমন দেশে আমার বাড়ি, ওই দেশে কেউ চাইতে পারে না একজন ব্যতীত। বলে কে সে? বলে সে এখনো দুনিয়ায় আসে নাই, তিনি হইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি বলেন রাহমাতাল লিল আলামিন, এখনো দুনিয়ায় আসে নাই, উনি ছাড়া ওই জগতে কেউ যাইতে পারে না। তবে শুনে রাখো, তোমার সন্তানি এই পেশানিতে, এই কপালের মধ্যে ওই নবীর নূর আল্লাহ রাইখা দিছে। এই তোমার সন্তান, এই জন্যই তো চুলার আগুন তোমার সন্তানকে পোড়াইতে পারে না। সুবহানাল্লাহ। এখন আচ্ছা, পরিচয় হইলো, কথা হইল, আল্লাহরে ডাক দেখা, আবার যাই আর বারাম দিকে। আল্লাহ এত কিছু আমারে দেওয়া নাইলে, তোমার প্রিয় হাবিব সরকার দু আলম নূরে মুজাসসাম, যার সৃষ্টিটা করলে কিছুই বানাইতে না, যিনি নবীদের নবী, রসুলদের রসুল, এমন ব্যক্তির পোশাক কে বানাইলো? মনে মনে ভাবছিল আমার সারা কারুটা বানাইলো। আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে, ও জিবরাইল, এই পোশাক আমি এখন তখন বানাই নাই। আজকের থেকে এই দুনিয়া তৈরি করার আগে, পৃথিবী সৃষ্টি করার আগে, আমি 50,000 বছর আগে আমার নবী হাবিবুল্লাহ নবীর মেরাজের পোশাক আমি আল্লাহ বানাইয়া রাখছি। আশ্চর্য কথা। জিবরাইল যেই কাজ করতে পাঠাইছে ওই কাম করো। জিবরাইল ঢুকছে আগে, কোথায় বোরাক আছে, বোরাক ছাইয়া দেখে লাইনে লাইনে সাইরে সাইরে অসংখ্য বোরাক দাঁড়াইয়া আছে। জিবরাইল ডাকতে কয়, আমারে আল্লাহ কইছে একটা বোরাক নিতে, এইখানে দেখি বহু বোরাক
70,000 ঘোড়াগুলি লাইনে লাইনে দাঁড়াইয়া আছে, আমি কোনটা নেব কোনটা রাখবো? নজাহাতুল মাজালিস কিতাবের মধ্যে লেখেন, জিবরাইল চিন্তায় পড়ে গেলেন। জিবরাইল চাইয়া দেখে এইগুলি সবগুলি দাঁড়াইয়াছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া কি জানি পড়ে। জিবরাইল কয়, আমি একটু কাছে গেলাম, যাইয়া জিজ্ঞাসা করলাম কি পড়ো? বলে আমরা দুরূদ শরীফ পড়ি। কার দুরূদ পড়ো? করে যার না বানাইলে আল্লাহ তাআলা কিছুই বানাইতো না, ওই রহমতের নবীর দুরূদ পড়তে আসি। একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40,000 বছর ধরে এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া রহমতের নবীর দুরূদ পড়তেছি। যত পড়ি ততই আশ্চর্য হয়ে যায়, যত পড়ি ভিতরে ইচ্ছা শক্তি বাইরে যায়, আরো পড়ি, তৃপ্তি মেটে না, পড়তেই আসি। জিবরাইল ডাক দিয়া কয়, তখন আমি চিন্তা করি এরা দুরূদ পড়ে, আল্লাহ কইছে একটা বোরাক নিতে, আমি কোনটা নেব কোনটা রাখবো, সেই বোরাক কোনটা? এইখান থেকে ডাক বাংলার ঘাট যত দূরে, অত দূরে চাইয়া দেখি একটা বোরাক একা একা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ওই বোরাকটার কাছে আমি গেলাম, ডাকটা বললাম, বোরাক রে তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কান্দো? বোরাক ডাকটা কয়, আজকে 40,000 বছর ধরে এইখানে দাঁড়াইয়াও এমন একজন নবীর দুরূদ পড়তেছি, যত পড়ি ততই মজা লাগে। তখন আমি আমার বিবেকরে জিজ্ঞাসা করলাম, এত দুরূদ পড়ি এত মজা লাগে না জানি যার দুরূদ পড়ে সে জানি দেখতে কত সুন্দর? তুমি কেন কাঁদো? আমি কাঁদছি এই দুরূদের মালিকরে যদি আমি একটু দেখতে পারতাম, এই জন্যই আমি কাঁদতেছি। আচ্ছা, তাইলে তোর কপাল লাগছে, আমি পাইয়া হালাইছি, তোরে লইয়া যাব। আল্লাহু আকবার বলবেন না? জিবরাইল আমিন কয়, তোরে লইয়া যাব। কার কাছে লইয়া যাবা? কয় যার দুরূদ পড়ো তার কাছে নিয়ে যাব। আল্লাহু আকবার। আচ্ছা, পাইছেই না, বোরাক পাওয়া গেছে। এখন নবীজি নতুন জামাইয়ের মতো আরশে আজিমে যাইব, জুব্বা মুবারক একখান, লুঙ্গি মুবারক একখান, মাথায় পাগড়ি বাঁধবে সবুজ রঙের একখান। জিবরাইল কয়, আমি একটা কামরার ভিতরে ঢুকলাম, যাইয়া দেখি ওইটার ভিতরে আমার নবীজির জুব্বা মুবারক পরে আছে। ওই জুব্বা মুবারক আমি ওখান থেকে নিয়ে আসলাম। সংক্ষিপ্ত আলোচনা। আরেকটা কামরায় ঢুকলাম, ওখান থেকে চাইয়া দেখি নবীজির লুঙ্গি মুবারক ওখানে আছে, আমি ওখান থেকে লুঙ্গিটা নিয়ে আসলাম। আমি আরেকটা কামরার মধ্যে ঢুকলাম, চাইয়া দেখি ওই কামরার ভিতরে রব রব ভাবে শোরগোল হচ্ছে। আমি দেখতেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারা জানি চিল্লাইয়া চিল্লাইয়া দুরূদ পড়ে সালাম করতেছে। আমি ওই জান্নাতের কামরার মধ্যে ঢুকলাম, ঢুকিয়া চাইয়া দেখি নবীজি মাথার পাপড়ি মুবারকটা একটা স্বর্ণের টেবিলের উপরে ফেরেশতারা রাখিয়া 70,000 ফেরেশতারা ঘুরিয়া ঘুরিয়া নবীজি মাথার ওই পাগড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কিছু সময় দুরূদ শরীফ পড়ে, আবার কিছু সময় সালাম দেয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জিবরাইল ঢুকছে। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, ওই পাগড়িটা যখন 70,000 ফেরেশতারা দেখে আর খালি পাক মারে, ঘুরুন্টি মারে, তোয়াফের মতো তোয়াফ করতেছে। এই অবস্থায় জিবরাইল ভেতরে ঢুকলে সমস্ত ফেরেশতাদের তোয়াফ বন্ধ হয়ে যায়।
সবাই রাইকা বলে, ওগো আমাদের আকাম, ওগো আমাদের লিডার ফেরেশতা জিবরাইল গো, এখানে আপনার আগমনের কারণ কি একটু জানতে চাই। বলে যে এইটা দেখিয়া দেখিয়া তোমরা সালাম দিতেছো, দুরুদ সালাম পড়তেছো, আমি আসছি ওই পাগড়িটা নিয়ে যাওয়ার জন্য। ৭০,০০০ ফেরেশতারা বলে, না না, এই পাগড়ি দেওয়া যাবে না। এখান থেকে যদি আপনি এই পাগড়ি নিয়ে যান, আমরা কাকে দেখিয়া দেখিয়া দুরূদ সালাম দেব? সুবহানাল্লাহ। না, হুকুম হয়ে গেছে, আল্লাহ তাআলা হুকুম দিয়েছে। তাই এই পাগড়ি আপনি যখন নিয়ে যাবেন, নিশ্চয়ই এই পাগড়ির মালিকের সঙ্গে আপনার দেখা হবে। অবশ্যই দেখা হবে, দেখা হবে। বলে যদি দেখা হয় তাহলে এই পাগড়ি আপনি নিয়ে যাবেন, কিন্তু শর্ত আছে একটা, ওই নবীদের সঙ্গে আমাদেরকে একটু দেখা সাক্ষাৎ করাইয়া দিতে হবে। দিলেননি, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল ক মঞ্জুর। সুবহানাল্লাহ, মঞ্জুর হয়ে গেছে। এইবার জিবরাইল আমিন ওই পাগড়িটা হাতের মধ্যে নিলেন। জিবরাইল আমিন পাগড়িটা ঘুরায়, এইভাবে দেখে আর ঘুরায়। জিবরাইল ডাক দিয়ে কয়, পাগড়ির চার কোণার মধ্যে আমি 4টা নাম পাইলাম। কয়টা নাম? 4টা নাম পাইলাম। কি নাম আমি একটু পরে বলবো। 4টা বড় দামি দামি নাম, পরে বলবো। জিবরাইল আমিন এইবার পাগড়িটা নিলেন, জুব্বা নিলেন, পরনের লুঙ্গি নিলেন, মাথার পাগড়ি নিলেন। এইটা লইয়া মুহূর্তের মধ্যে উম্মে হানির ঘরে আইসা বলছে, আইসা দেখে নবী আমার এখনো ঘুমাইতেছে। হযরত জিবরাইল আমিন বলেন, আমি আর কি করব? আল্লাহ তাআলাও বলতে চাচ্ছেন, জলদি করে আরশে আজিমে আমার বন্ধুরে নিয়ে আসো, জলদি করে, কারণ ফর্সা হয়ে যেতে পারে। হযরতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আরামের ডিস্টার্ব তিনিও করতে চান না জিবরাইল আমিন। এই অবস্থায় হযরতে জিবরাইল আমিন চলে গেলেন ঘুরিয়া ঘুরিয়া নবীজির কদমের কিনারে গেলেন। কদমের কিনারে যাইয়া হযরতে জিবরাইল নিজের জিহ্বাটা বাইর করিয়া ওই কদমের নিচে জিহ্বা দিয়া একটু চাটতে আছে। এমন সময় চোখ খুলে যায়, রহমতের নবী ডাকতে বলে, জিবরাইল আমার কদমের কিনারে তুমি কি করো গো জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরাম ফরমান গো নবীজি, আপনাকে আমি ডাক দিতে সাহস পাই না। নবী গো, আপনাকে ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে, তাই জিহ্বা বাইর করে দিছি। জিহ্বা বাইর করিয়া আপনার কদমের লগে লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ, কেমন নবী এটা? এইবার কি করলেন দেখেন। ও জিবরাইল, তোমার আগমনের কারণ কি? আল্লাহ তাআলা আপনার সালাম দিয়েছে, আরশে আজিমেই দাওয়াত দিয়েছে গো নবীজি। আরশে আজিমে নেওয়ার জন্য আমি এসেছি গো নবীজি, জলদি করে রেডি হন। অন্য বর্ণনায় আছে আল্লাহ তাআলার নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জমজমের থেকে পানি এনেছি, একটুখানি আপনি ওযু করেন গো নবীজি। ওযু কইরা 2 রাকাত নামাজ পড়েন। হযরতে জিবরাইল আমিন পানি আনলেন। পানি আনলে পরে ওই পানি দিয়া ওযু করে। ওযু করলে আল্লাহ ডাকতে কয়, জিবরাইল রে, আমার হাবিব পানি দিয়া ওযু করবে। শরীয়তের দৃষ্টিতে পানি কিন্তু মাটিতে গড়াবে, হাকিকতের দৃষ্টিতেই তুমি তোমার অঞ্জলি ভরিয়া এই পানিগুলি ধরিয়া রাখো, ওযুর পানি। জিবরাইল ওযুর পানি ধরিয়া রাখলেন। ডাইক দেখো জিবরাইল রে, এই পানিগুলি মিকাইল রে দে। মিকাইল হাতে পাইলেন পানি। ডাইক দেখো, ইয়া আল্লাহ, আমি কি করব? তুমি এই মাত্র তাড়াতাড়ি ইসরাফিল রে দাও। ইসরাফিল কই, এবার আমি কি করব? ডাক দিয়া কই, জলদি কইরা তুমি জান্নাতের দরজার কিনারে যাও। ওইখানে হযরতে রিদওয়ান নামক একজন জান্নাতের দারোয়ান আছে, ওর কাছে পানিটা দিয়া দাও। পানি তার কাছে দেওয়া হলো। ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি এই পানি দিয়ে কি করব? বলে, এই জান্নাতের মধ্যে অনেক হুর আছে, হুরুম মাহসুরাতুন ফিল খিয়াম,
فبأي آلاء ربكما تكذبان হুর রইছে পর্দার অন্তরালে নূরের হেজাবের ভিতরে নাক দিয়ে কয় এই অজুর পানি রহমতের নবীর অজুর পানিগুলি হুরদের একটু লাগা হাতে দিয়া দাও একটু ভাগ করিয়া এই হুরদের কোনো আইবুড়ু নাই লিপস্টিক নাই সুনু নাই আলতা নাই দুনিয়ার মেয়েদের সুনু আলতা লিপস্টিক দিতে হয় এদের কোনো সুনু নাই আলতা নাই লিপস্টিক নাই এই পানিগুলি তাদের হাতে দিয়া দাও একটু একটু কইরা ভাগ কইরা দিয়া দাও সবাই হাতে দেওয়া হলো ডাক কই তোমাদের চিরজীবনের সাধনটা সাইজা নাও কি করো মুখের মধ্যে ওজুর পানি লাগাও মুখের মধ্যে ওজুর পানি লাগাইয়া দিল যেই পরিমাণ সৌন্দর্য ছিল তার চাইতে 70 গুণ সৌন্দর্য বৃদ্ধি পাইয়া গেল কোথায় কোথায় কি রাখছে আল্লাহ তার হিকমত ওয়ালা মাবুদ সেই ভালো জানে কি করছে এইবার আল্লাহ তাআলা ডাক দেখো ও জিবরাইল আমার হাবিবের হাতটা ধরো জিবরাইল হাত ধরলেন ধরিয়া নিয়ে গেলেন জমজমের কিনারায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় আছে আমার কাছে বুখারী আমি কিন্তু সিয়াসাতের হাদিস সাথে করেই ঘুরি সব আছে আমার কাছে বুখারীর হাদিসের মধ্যে আছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল আমারে জমজমের কিনারে নিয়ে গেলেন ওইখানে নিয়ে আমাকে এই হলকুমের এই জায়গার থেকে একটা টান মারলেন নাভির উপরের অংশ এই জায়গাটারে কি করলেন লামিয়া কুলি শাকু বিয়ালাতিন ওয়া লামিয়া সিলিদ দাম এইখানে আমারে অপারেশন করা হলো এইখান থেকে অপারেশন করে ভেতর থেকে ফাকরাজা কালবি আমার কলবটারে বাইর করা হলো এরপরে স্বর্ণের একটা থালার উপরে কলবটা রাখা হলো তারপরে জমজমের পানি দিয়া তা ধৌত করা হলো এরপরে জিবরাইল জান্নাত থেকে আসার সময় দুইটা তস্তরি নিয়ে আসছেন তস্তরি মানে হলো দুইটা স্বর্ণের পেয়ালা একটার মধ্যে ঈমান আরেকটার মধ্যে হিকমত এই দুইটা আমার কলবের মধ্যে ঢুকাইয়া দেওয়া হলো এরপরে আমার কলবটা যথাস্থানে রেখে দেওয়া হলো এরপরে আবার এই জায়গাটা বন্ধ করে দেওয়া হলো আমি আগের মতো ভালো হয়ে গেলাম জিবরাইল বলেন আমি আমার হাবিবুল্লাহ নবীকে এইভাবে উঠাইয়া দাঁড় করাইলাম দাঁড় করাইয়া একটু আগের দিকে বাড়াইতে লাগলাম নবী আমার ডাকতে কয় আমি আগের দিকে বাড়াই সাইয়া দেখি একটা বাহন দেখা যায় ফাউকাল হিমারে দুনাল বাগান এইটা ঘোড়ার চাইতে বড় খচ্চরের চাইতে ছোট এইটাকে বলা হয় ইউকালুল বুরাক একে বুরাক বলা হয় এই বুরাকের উপরেই জিবরাইল আমিন আমাকে উঠাইলেন অনেক লম্বা কথা পিঠে উঠলাম জিবরাইল আমিন ওই বুরাকের লাগামটা ধরলেন এরপরে আমি রওনা হয়ে গেলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে আমি মসজিদে আকসায় চলে গেলাম হারাম থেকে মসজিদ আকসা ওই যে আগে কাবা জেরুজালেম অনেক লম্বা ঘটনা একটা টান মারবে এক কোটারে জায়গায় 2.5 মাসের রাস্তা চোখের পলক টিপ মারলে যেমন যতটুকু টিপ মারে ততক্ষণের মধ্যে সেটা চোখের আড়ালের বাইরে চলে যায় একটা কাইট মারে একটা কদমে এত দূর যায় সুবহানাল্লাহ এখন সেখানে চলে গেলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বড় একটা পাথর তার মধ্যে একটা গর্ত পুরানা এটা আটকে আছে জিবরাইল তার আঙ্গুল দিয়ে এটা ওয়াশ করলেন তারপরে বোরাকের লাগাম ওইটার সাথে বাঁধানোর পরে নবীজিকে হাত ধরিয়ে নিয়ে গেলেন এই দিক দিয়া মসজিদে আকসার মধ্যে মিশকাতের হাদিসে আসে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল সব করারই এটার মধ্যে ঢুকানো বলা হলো এখানে আমাদের হাজির করানো হলো কেন 2 রাকাত নামাজ হবে এখানে তাহলে ইমামতি করবো কেনা
আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাম চিন্তা করতেছে, আমি সবার যেহেতু আদি পিতা, হয়তো আমারে দিয়ে নামাজটা পড়াইবো ইমাম আমি। মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ আমার লগে কথা কইছে, মনে হয় আমারে দিয়ে করাইবো। ঈসা রুহুল্লাহ কয় আল্লাহর রূহ আমি, আমার দিয়ে করাইবো। এরকম নানান ধরনের একজনের চিন্তা ভাবনা করতেছে। ঠিক এর মধ্যে আল্লাহ তাআলার পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, রাসূলদের রাসূল তার হাত ধরিয়া নিয়ে যায়। জিবরাইল তারে টাইনা নিয়ে যাচ্ছে, হাত ধরিয়া নিয়ে যাচ্ছে। জিবরাইল আ চুকে তু ইমাম আ গয়া, জিবরাইল আ চুকে তু ইমাম আ গয়া। কবি ডাক দেখো, জিবরাইল তারে নিয়ে ওই জায়গায় দাঁড় করাইয়া দিলেন, ইমাম সাহেবের খালি জায়গাটার মধ্যে নিয়া রহমতের নবী কই জায়গায় দাঁড় করাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সব পয়গম্বররা আপনার পিছে 2 রাকাত নামাজ পড়ার আগ্রহী হয়ে আছে। নবী গো মেহেরবানি করে 2 রাকাত নামাজ পড়াইয়া দেন। আল্লাহু আকবার। নামাজ শেষ। নবীজি হইলেন এখন কি সমস্ত নবীদের ইমাম। নবীদের কি সম্মান দিয়ে দিলেন, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, সমস্ত নবীদের ইমাম, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। কি কন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل ومن آبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى رواه البخاري। রাসূল আমার ডাক দিয়ে কই, যারা আমার উম্মত হতে পেরেছো তোমরা শুনে নাও, আমার সমস্ত উম্মতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। আর ওই মানুষগুলি যাবে না যারা আমার অস্বীকার করলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কারা আমার অস্বীকার করলো? যারা আমার অস্বীকার করলো, আমার কর্মটারে যারা মাইনা নিতে পারলো না, এরা আমার অস্বীকার করলো, এদের জায়গা হইল জাহান্নাম। নবী দরকার আছে না নাই? কার কার দরকার হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। সবার দরকার। আল্লাহু আকবার। দরকার আছে না নবী? কেমন দরকার? ছোট ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, তার মতন নাকি? জানের চাইতে বেশি, জানের চাইতে বেশি। এই জন্য আমি বলি, ফুলে ফুলে লেখা নামু নবিউল্লাহ, নবীর নাম স্বর্ণের অক্ষরে থাকবে। ওই নবীর ঘাম মোবারক থেকে গোলাপ ফুলের জন্ম। আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবে লেখে। এই জন্য আমি লিখছি, ফুলে ফুলে লেখা নাম নবিউল্লাহ, তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ। ফুলে ফুলে লেখা নাম নবিউল্লাহ, কত নবী এলো এই ভবেতেই, শ্রেষ্ঠ তুমি নবী সবার মাঝেই, তোমার মতো নেই কেউ রাসূলুল্লাহ। তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ, তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ। বলেন তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ। ফুলে ফুলে লেখা নাম নবিউল্লাহ, তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ। করেছেন বিনতি আদম হইতে ঈসা নবী, এ নবীর উম্মত বানাও তুমি। সব নবীরা কিছু নবীর উম্মত বানাও। এই জন্য এখানে তুলে ধরছি, কবি বলতেছে, করেছেন মিনতি আদম হইতে ঈসা নবী, এ নবীর উম্মত বানাও আল্লাহ তুমি। যিনি হলেন সবার শ্রেষ্ঠ খলিলুল্লাহ, তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ। বলেন তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ।
হাবিবুল্লাহ তুমি সেরা তুমি নবী দুনিয়া বানাই আল্লাহ উসিলা তোমার সবার প্রিয় উম্মত আমরা তাহার দুনিয়া বানাই আল্লাহ উসিলা তোমার সবার প্রিয় উম্মত আমরা তাহার এসো সবাই বলি মাশাআল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ বলেন তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ ফুলে ফুলে লেখা নাম নবিউল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ ফুলে ফুলে লেখা নাম হাবিবুল্লাহ প্রেমের নবী ঘুমায় সোনার মদিনায় দিন রাত কাঁদে উম্মতের মায়ায় প্রেমের নবী ঘুমায় সোনার মদিনায় দিন রাত কাঁদেন উম্মতের মায়ায় মাফ করো তুমি মহান আল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ বলেন তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ ফুলে ফুলে লেখা নাম নবিউল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ তুমি সেরা তুমি নবী হাবিবুল্লাহ এগুলো আমার লেখা মেলা গজল আছে 2 বছর ধরে গাইতে আছি একটা মাহফিলে 5টা করে গাইলে আর শেষ হয় না বেশি তো পাওয়া যায় না নাকি করে আরো 2-1টা শোনাবো কথা কইতে থাকি নাকি করে রাত তো বেলা হয়ে যেতেছে ফজরের নামাজ পড়া লাগবো না কথা কর না কেন ফজর পড়বেন না না বাদি শুনবেন খালি আগে কোন আমি ফজর পড়বো তাইলে আমি এইটা এই আওয়াজ আরেকটু করবো 11-10 মাস 24 সাল অর্থাৎ নভেম্বর 10ই নভেম্বর এই গজলটা বানাইছি এখন আমরা ওই নবীকে চাই কি চাই না সবাই চান সবাই চান আসলে চান তাইলে ওই নবীর মিলাদ দুরুদ কিয়াম চাই কি চাই না মিলাদ কিয়াম দরকার আছে না নাই যদি কারো দরকার না থাকে ওই লোকটা আমার কাছে আইসো বাবা তোমার হাতে ধরি পায়ে ধরি তুমি আইসো তোমার বলে দলিলের দরকার আমি দলিল দিয়ে যাই 40 বছর গিয়া হুজুর আমি ওয়াজ করেন না হুজুর মাফ কর দিয়া বলি নবী জি আমার মদিনা শরীফে পাহাড়ের কিনার দিয়া হাঁটিয়া যায় হযরতে আবু বকর নবীর সঙ্গে নবী আমার আগে আগে হাঁটে আবু বকর পিছনে পিছনে এই মধ্যে নবী ডান দিকে কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম হযরতে আবু বকর কয় ওয়া আলাইকুমুস সালাম কয় কে আবার কতক্ষণ পরে নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন মানুষ তো সামনের থেকে আসে নাই আপনারে সালাম দেবে কেউ তো সালাম দেয় নাই আপনি খালি ওয়ালাইকুম আসসালাম কোন নবীজি গো পিছনের থেকে কেউ যায় নাই সামনে যাইয়া যে আপনারে সালাম দেবে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন তাও তো কোনো কিছু দেখি না গো নবীজি কি কারণে আপনি ওয়ালাইকুম আসসালাম বলেন এ আবু বকর আমি নবী যা দেখি তুমি তো তা দেখো না আমি নবী যা শুনি তুমি তা শোনো না রে আবু বকর রে চাইয়া দেখো এই যে পাহাড়গুলি ওই পাহাড়গুলি আমি নবীকে দেখে সালাম দিতে আসে এ আবু বকর ওই পাহাড়ের পাদদেশে গায়ের সঙ্গে একটা বাবলা গাছ কাঁটা যুক্ত গাছ যেইগুলি উট কাঁটা সহকারে খালি খাইয়া বলায় উটের দাঁতে মাতে লাগে না বেঁধে না
আমার ভাইরা, ওই গাছগুলি রহমতের নবীরে সালাম দেয়। আবু বকর রে, ওই গাছগুলি আমারে সালাম দেয়, আমি নবী শুনতে পাই, শুনিয়া শুনিয়া জবাব দেই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এই সৃষ্টি জগৎ নবীরে পাইয়া সালাম দেয়। আল্লাহ ডাক ডাক কয়, সালাম কেন দিবে না? আমি যে সালাম দিতে বলেছি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ বিশ্বাসী বান্দার বান্দারা, তোমরা আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ো আর আমার হাবিবের উপরে আদবের সাথে সালাম পাঠাও। সালাম দিতে কইছে কে? আল্লাহ। আল্লাহ কইছে। সালাম দেওয়া লাগবে কি লাগবে না? ওদের লাগে না, আমাদের লাগে, কারণ আমরা রাসূলকে ভালোবাসি। ওরা রাসূলকে ভালোবাসে কেমন? যেমন ভাবে তেমনই ওই দৃষ্টিকোণ থেকে কয় দেওয়া লাগবি না, ওটা বেদাত। আর কোন জায়গায় বেদাত আছে এটা কোয়া। কাল কেউ টাঙ্গাইল মাহফিল করতে গেছি, আমি কিয়াম করি, আমারে বাধা দেয়। আমি বলি, সাবধান, আমার সামনে আসিস না, কিন্তু বিপদ হয়ে যাবে, খবরদার। বেদাত হারাম, কিন্তু কিয়াম 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 করা হারাম। এটা কোন কিতাব আছে এটা আগে দেখা। জবাব নেই। আমার বস্তার মুখ ফুটলে কিন্তু তোর কিন্তু বিপদ আছে। গেটা সর রাত কিন্তু 2টা বাজে হল, মেজাজ কিন্তু এমনি গরম আছে, সরে যায়। বেশি কথা কবি, অবস্থা খারাপ। আমার সঙ্গে ভাইও হয় নাই, মারপেটের ভাইও হয় নাই, চাচাও আছে নাই, খালুও হয় নাই, দুলা ভাইও হয় নাই, আমি ওয়ান একজন। আমি কথা বলি দলিলের বলে, আমার পাওয়ারই উঠে। কোথায় চলে যাচ্ছি? কোথায় আমার মাদারীপুর? কোথায় আমার রংপুর? কোথায় আমার সেই দিনাজপুর নীলফামারী? কোথায় চলে গেছি? নীলফামারী একবার আপনার কি বলে ওটা সৈয়দপুর ওয়াজ করতে যাইয়া গোষ্ঠী সুতাক লাইন ধরে আইছে। এখন দলিল দিব, আজকে দিছি দলিল। আরে কইছি এখান থেকে যদি দলিল না দিতে পারি, তো এইখানে একটা নদী, কোন নদী আছে নাকি? কয় আছে। নদীর নাম কি? খড়খড়িয়া নদী। আমি নদীর নামও জানি না, জীবনে দেখিও নাই। দলিল না দিয়ে যদি যাইতে পারি, হাত পা বাইন্ধে, আমার বাড়ি হেনে নাই, কেউ তোরে শিখাইল না, আমার বাইন্ধে খড়খড়ি নদীতে হালাই দিবি, আমি দলিল দিয়ে যাবো। দলিল। মসজিদে যখন ঢুকতে যাই তখন কি দোয়া পড়ি? দোয়া পড়ি না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এর আগে কিছু আসেনি, ওই সূরাও নাই, কিন্তু ওরাই একটা বই পড়ায়, ওইটার নাম নুরানি নিসাব কওমি মাদ্রাসায়, শিশু ক্লাসে পড়ায়, বুঝলেন? ওইটার মধ্যে ওই হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিস, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। সালাম দাও নবীকে, তারপরে দোয়া কইরা তারপরে মসজিদে ঢুকো। এখন মসজিদে যখন সালাম দিয়ে, এটা রাসূলের হাদিস, উল্টানের ক্ষমতা তোর বাবারও নাই। উল্টাইতে গেলে কাফের, বাদ দিতে গেল কাফের। এই যে ঢুকতে গেলা, নবীরে সালাম দিলা, খারাইয়া না হইয়া? কথা কয় না, কথা কয় না, দাঁড়াইয়া না শুইয়া? দাঁড়াইয়া। খুতবা দিতে গেলে রাসূলের সালাম দিতে হয়, দাঁড়াইয়া তাই খুতবা। আপনার কথা সেটা বসে বসে দাঁড়াইয়া। কোথায় নাই। আমরা বলি না কিয়াম করা ফরজ, মিলাদ করা ফরজ, আমরা বলি মুস্তাহাসান, উত্তম মুস্তাহাব। এটা পালন করা আশেকের খোরাক, ঠিক কিনা ধরে কর। এই জন্য আমি বলি, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গণ মিলাদ পড়না, ইমানদার গণ জুলুস করনা। আশিক রে আল্লাহ
কয় জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গরু জুলুস করো না, ইমানদার গরু জুলুস করো না। আশিক রে বেশি বেশি নবী দুরূদ পড়ো না। দরকার আছে না মিলাদ? মিলাদ দরকার আছে। মিলাদ পড়ছে আলমে বেসাকি, সালাম মিলাদ আগে করতাম, আল্লাহ করছে। ধুমা আসতেছে, আমার সমস্যা হচ্ছে। পাগল রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, মুনাফিকরা বসে দাও। ইমানদার গনু মিলাদ পড়ো নাও, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদার গনু মিলাদ পড়ো নাও, আশিক রে নবীর আগমনের ঘটনা। পশু পাখি চিহ্ন নবীকে, পশু পাখি নবী চিনল, মুনাফিকরা চিনল না। ইমানদার গনু মিলাদ পড়ো না। কি কর আছে না? মিলাদ মিলাদ চাই না? মিলাদ চান বরকতের জন্য। আপনারা ঘরে মিলাদ করবেন বছরে 2-4 বার, 12 মাসে 12 বার মিলাদুন নবীর মাহফিল করবেন। কারো কোনো কথা শোনা নাই। ওরা ডাইল খেয়েছে ওই জায়গায়, আমরা ডাইল খেয়েছি মদিনাওয়ালা। আমরা কার ডাইল খেয়েছি? আমরা মদিনার প্রেম বুকে নিয়ে মিলাদ পড়ি, দুরূদ পড়ি। ওদের গাও জলে জনম পাতা বাদে কিচ্ছু যায় আসে না। একেরা ধরে কর মিলাদ চলবে, আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। রাজি আছি সবাই? ওদের সাথে আমরা নাই যারা বিরোধিতা করে। বাংলাদেশে আজকে যারা দেখে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, খালাতো ইসলাম, রফিকুল ইসলাম, তালতো ইসলাম, জাকাতো ইসলাম, ইসলামের কোনো অভাব নেই। কথা কর না কেন? আহলে হাদিস, লা মাযহাব, অভাব নেই। যা কয় কোন দলের লাগে কোন দলের মিল নেই। আছে ওর কথা ওর সেজে না, ওর কথা ওর ভালো লাগে না। অর্থাৎ ওদের মধ্যে মতানৈক্য, ওদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। আমার পূর্বের আলোচক, তার আলোচক আগে 3 নম্বর বক্তা হয়ে গেছে, একটুখানি টাচ দিছে। এই যে বর্তমান চাঁদে একটা ভালো সম্মানের রাত্র, যাকে বলা হয় শবে বরাত। এইটা শবে বরাত ফার্সি ভাষায়, ওরা বলে শবে বরাত নাই। মাইনা নিলাম, শবে বরাত না থাক, লাইলাতুল নিসফি শাবান, 15 তারিখ দিবাগত রাত্র, তাকে বলা হয় লাইলাতুল নিসফি শাবান, শবে বরাতের রাত। তুমি যদি বলো শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, তার নামাজের কথাও কোরআনে নাই, হাদিসে নাই। নামাজের কথা নাই, তাহলে আসে কি? সালাতের কথা। ভাষার কারণেই একটা জিনিস 2-3 রকমের শোনা যায়, ঠিক কিনা? তাইলে সালাত আছে, নামাজ নাই। তাইলে লাইলাতুন নিসফি শাবান আছে, শবে বরাত নাই। অন্য ভাষায় শবে বরাত আছে। এই রাত্রিতে ইবাদত